বাবা খুব খুশি, কারণ বাবা হচ্ছে এই গোবর্ধন পরিক্রমা করতে। হরে কৃষ্ণ। অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি। ব্যস্ততার কারণে তো ব্লগ আপলোডই দেওয়া হয় না। কোন দিন যে বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমাতে গিয়েছিলাম সেটা মনে নেই। হয়তো বা বৃন্দাবনে 4 নম্বর দিন অথবা 5 নম্বর দিনে আমরা গিয়েছিলাম গিরি গোবর্ধন পরিক্রমা করতে। পরিক্রমা মার্গে শুরুতেই মন্দির থেকে প্রসাদ পেয়ে 10টা কিংবা 10:30টার দিকে পরিক্রমা শুরু করি। এর আগে যে দুবার পরিক্রমা করেছি আমরা খুব ভোরে 5:30 6টার দিকে পরিক্রমা শুরু করেছিলাম, কিন্তু এই বছর একটি গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় একটু লেট করে আমাদের পরিক্রমা শুরু করি। প্রথমবার আমি আর প্রভু, দ্বিতীয়বার শ্বশুর শাশুড়ি সহ প্রভু সহ আমরা সবাই মিলে, এবং এইবার আমার বাবা মা ভাই সহ পরিক্রমা করার সৌভাগ্য হয়েছে। আমরা গিরি গোবর্ধনের একদম চরণের নিচ দিয়ে যাচ্ছিলাম। সে যে কি এক দিব্য অনুভূতি বলে বোঝানো যাবে না। বেলা বাড়ার সাথে সাথে গরমও বেশ বাড়ছিল। তখন সকালে শীতের ভারী পোশাকগুলি মনে হচ্ছিল অনেক বেশি। আমরা যখন আখের জুস খাচ্ছিলাম তখন আমাদের সাথে এক বানর এসেও যোগ দেয়। বৃন্দাবনের বানরের মতো এত দুষ্ট ওরা না, ওরা কারো চশমা নেয় না, এটা একটা ভালো দিক। গতবার কুম্ভ মেলার সময় বাবা মার পরিক্রমা করে অনেক বেশি ভালো লেগেছে, তাই বাবা শুরু থেকেই বৃন্দাবন যেদিন এসেছে তখন থেকেই বলছিল কবে পরিক্রমা করব। পরিক্রমার সময় অনেক গোমাতা সেবা, বানর সেবার সুযোগ রয়েছে, তাই আমরাও সেই সুযোগটি গ্রহণ করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার অনেক বেশি ভয় লাগে, যেহেতু বানর এর আগে দুবার অলরেডি আমার থেকে চশমা নেওয়ার ট্রাই করেছে, তাই আমি জাস্ট ভিডিও করছিলাম। এরপরে লাস্টের দিকে গোমাতাকে একটু সেবা দিয়েছি। গোমাতাগুলো দেখে এত বেশি মায়া লাগে, বাবা বানরগুলোর হাতে হাতে করে কলা দিচ্ছিল। আর একটি বানর তো কলা পছন্দ হয়নি দেখে কলা এক্সচেঞ্জ করে আবার নিয়ে গিয়েছে। এরপর আমরা আবার পুনরায় হাঁটতে শুরু করি, কারণ পুরো গিরি গোবর্ধন 22 কিলোমিটার। তখন অলরেডি 12টা 1টা বেজে গিয়েছে, আরও অর্ধেক পথ বাকি ছিল। কে কে গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, মানে সামনে গিরি গোবর্ধন পরিক্রমার কথা চিন্তা করছেন, তাদের জন্য টিপস হচ্ছে যত হালকা আর কম জামা কাপড় পরা যায় তত বেশি ভালো। যদিও আমি নিজের ক্ষেত্রে এটা কখনোই অ্যাপ্লাই করিনি, যে কারণে অনেক বেশি প্রবলেমে পড়েছি। আর খালি পায়ে না পারলে পায়ে মোজা পরে নিতে পারেন। সত্যি বলতে গিরি গোবর্ধন পরিক্রমার বর্ণনা বলে শেষ করা যাবে না। পরিক্রমার মাঝে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, উদ্ধব কুণ্ড, সুদর্শন কুণ্ড, গোবিন্দ কুণ্ড, ললিতা কুণ্ড, মানস সরোবর, পুছরিগ্রাম, আনিয়র, জ্যোতিপুর সহ বিভিন্ন মন্দির দর্শন করতে পারবেন, যার আলাদা আলাদা লীলা রয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্যামকুণ্ড কি জয়। আমরা গিরি গোবর্ধন থেকে শুরু করে একদম আবার গিরি গোবর্ধনে আমাদের পরিক্রমা শেষ করেছি। লাস্টের দিকে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আমি জাস্ট ভাবি যারা দণ্ডবোধ পরিক্রমা করে তাদের ভগবান কী পরিমাণ ভক্তি দিয়েছে। শেষের দিকে এসে মা তো পরে হাঁটতেই পারছিল না। শেষে আমরা ধরে টরে কোনো মতো পরিক্রমা কমপ্লিট করি, তারপর বৃন্দাবন ব্যাক করি। আর কমেন্ট করে জানাবেন কার কার গিরি গোবর্ধন পরিক্রমা করার ইচ্ছা আছে।